মাসকলাই বা তরকার ডাল নিয়ে নিয়েছি। এবার এটা প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। 3টে ডিমকে আমি এখানে ঝুড়ো করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম ডিমের ওপর। এবার ডিমটাকে ভেজে নেব ঝুড়ো করে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। কড়াই সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম, কসুরি মেথি দিয়ে দিলাম, আদা কুচনো দিলাম, রসুন কুচনো দিলাম। আদা রসুনটা একটু নেড়ে নেব। এবার পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে নুন, হলুদ, 1 চামচ জিরে ধনের গুঁড়ো আর 2টো বাতাসা ভেঙে এতে দিয়ে দিলাম। এই সময় টমেটো দিলেও ভালো লাগতো, কিন্তু আমাদের টমেটো খাওয়া মানা আছে, তাই আমি আর টমেটোটা দিলাম না। আমি টমেটো ছাড়াই ডিম তরকা করছি। সমস্ত মশলা ভাজা হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে ডালটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। সেদ্ধ করা মাসকলাই বা তরকার ডালটা এবার এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে প্রেসার কুকারে অনেকটা ডাল ছিল, তাই এটা ধুয়ে একেবারে জল দিয়ে দিলাম। তরকাটা ফুটে গেছে। এবার এতে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। ভালো করে ডিমটা এর সঙ্গে মিশিয়ে নেব। 1 চামচ ভাজা মশলা ওপর দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ ঘি ওপর দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। ভালো করে ঘিটা নেড়ে নিয়ে 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তৈরি করে নিলাম ডিম তরকা। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।